আপনি হয়তো কখনো বলেছেন বা শুনেছেন মগের মুল্লুকের কথা, কিন্তু এই যে মগের মুল্লুক, আসলে সেটা কোথায়? কথাটাই বা এলো কোথা থেকে? দেশে দুর্নীতি দৌরাত্ম্য বাড়লে, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে সামর্থ্যর বাইরে চলে গেলে, অথবা পথে ঘাটে বড় কিংবা ছোট যে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল বাঁধলে আমরা প্রায়ই বলে থাকি, এটা কি মগের মুল্লুক? কিন্তু এই মগের মুল্লুকটা কি? কথাটি এলো কি করে? বাংলা প্রবাদ প্রবচনগুলোর ইতিহাস কিন্তু অনেক পুরনো। এই যেমন মগের মুল্লুক, এর ইতিহাস জানতে আমাদের যেতে হবে প্রায় 400 বছর আগে, মুঘল আমলে। সাল 1625, দিল্লির মসনাদে তখন সম্রাট জাহাঙ্গীর। তৎকালীন মুঘল শাসনাধীনের সবচেয়ে বড় সুবা বা প্রশাসনিক এলাকা ছিল এই বাংলা। আর তৎকালীন বাংলা ছিল ভীষণ সমৃদ্ধ ও প্রাচুর্যপূর্ণ। এখান থেকেই মোগলদের সবচেয়ে বেশি রাজস্ব আয় হতো। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য জাতি এবং দস্যুদের চোখ পড়ল এদেশের উপর। আর এই দস্যুদের মধ্যে অন্যতম ছিল দক্ষিণাঞ্চলের আরাকান থেকে আগত দুর্ধর্ষ মগ জলদস্যুরা। এই মগ জলদস্যুরা অনেক লুটপাট আর অরাজকতা চালাতো। বার্মা বা মায়ানমার থেকে আসায় মগরা নদী নালার সাথে ভালোভাবে পরিচিত ছিল। এদিকে সে সময়ের আফগান থেকে আসা মোগলরা জলের যুদ্ধে অতটা পারদর্শী ছিল না, তাই এই মগদের সাথে পেরে ওঠা তাদের জন্য ছিল ভীষণ মুশকিলের বিষয়। সে সময় সম্রাট জাহাঙ্গীর বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেছিলেন মুকাররম খাঁ বা খানজাদ খাঁকে। মগদের জ্বালা যন্ত্রণায় প্রজারা তার কাছে গেল এর প্রতিকারের আশায়। কিন্তু এই মুকাররম খাঁ ছিলেন ভীষণ ভীরু, দুর্বল চিত্তের মানুষ। তিনি এর কোনো বিহিত করলেনই না, বরং মগদের ভয়ে পালিয়ে গেলেন রাজমহলে। ফলে মগরা সেই সুযোগে আরও যাচ্ছে তাই কাণ্ড করতে লাগলো। অত্যাচার, লুটপাট, এদেশের লোকেদের ধরে নিয়ে দাস হিসাবে বিক্রি, কিছুই বাদ রাখেনি তারা। মগ জলদস্যুরা জলপথে বাংলাদেশের ভুলুয়া, সন্দ্বীপ, সংগ্রামগড়, বিক্রমপুর, সোনারগাঁ, বাঁকলা, যশোর, ভূষণা ও হুগলি লুণ্ঠন করত। তারা হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, বড় ছোট নির্বিশেষে ধরে নিয়ে যেত। হাতে তালু ফুঁড়ে বেত চালিয়ে গরু ছাগলের মতো বেঁধে নৌকার পাটাতনে ঠাঁই দিত। মুরগিকে যেভাবে দানা ছিটিয়ে দেওয়া হয়, তাদেরও তেমনি চাল ছুঁড়ে দেওয়া হতো খাবারের জন্য। এই অবহেলা ও পীড়নের পরেও যারা বেঁচে থাকতো তাদেরকে ভাগ করে নিত মগ আর পর্তুগিজরা। মোগলদের সাথে শত্রুতা থাকায় পর্তুগিজ জলদস্যুদের সাথে আঁত করে আক্রমণ করত মগেরা। মোগল আমলের শেষেও মগদের এই অত্যাচার অব্যাহত ছিল। পুরো বাংলা জ্বালিয়ে পুড়িয়ে তারা আসামেও অনেক অত্যাচার করে। 1824 সালের দিকে এই অত্যাচার চরম আকার ধারণ করে। তারপর তাদের সঙ্গে শাসক এবং সাধারণ মানুষের অনেকগুলো যুদ্ধ হয়। 1824, 1852 এবং 1885 সালের যুদ্ধের পরে মগদের শক্তি বেশ কমে আসে। এভাবে আস্তে আস্তে তাদের অত্যাচারের থেকে মুক্তি পায় এই ভূখণ্ডের মানুষ। যদিও একসময় ঠিকই মগদের অত্যাচার কমেছে, তবু প্রায় 300 বছর সহ্য করতে হয়েছিল এই অত্যাচার। তাই সে সময়ের পরিস্থিতির সাথে তুলনা করে এখন যখন কোথাও আমরা অরাজকতা, দুর্বলের উপর সবলের নির্যাতন, অত্যাচার, অনাচার দেখি, তাকেই বলি মগের মুল্লুক।